হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় থেকে। আবার বলছি, প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু সর্বমোট আমি 10টা পার্ট, টোটাল 10 পার্ট আসবে ভিডিওটা, 10 পার্ট। তার মধ্যে আজকে পার্ট 1 ক্লিয়ার। 10 পার্টের মধ্যে আজকে পার্ট 1 আলোচনা করব, যেখানে আমরা এমসিকিউ শুরু করছি। আজকে শুধুমাত্র 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এরপরে কিন্তু আরো ক্লাস আসবে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্লাস নিয়ে আলোচনা করব, আরো কিছু এমসিকিউ। এছাড়া তোমাদের আরো 7টা প্যাটার্নে এমসিকিউ প্রশ্ন করা হয়, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তোমাদের যেটা করতে হবে, সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো 1 বছরের যদি কোর্স নাও, অর্থাৎ তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার একবারে নিলে 299 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো একটা সেমিস্টার পড়তে পারো। আর দুটো সেমিস্টার একসাথে নিলে 299 এর বিনিময়ে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো আমাদের কাছে অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। টোটাল আজকে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের কোন পরিস্থিতিতে গড়ে উঠেছিল? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলেই কিন্তু ঠান্ডা যুদ্ধের গড়ে ওঠে বা ঠান্ডা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। দেন ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ, তাহলে যুদ্ধের উত্তেজনাকর পরিবেশকেই আমরা ঠান্ডা লড়াই বলি। নেক্সট, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি? মতাদর্শগত বিরোধ। ওকে। নেক্সট, ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে বলা হয়। নেক্সট, ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ কারা? এটা ঠান্ডা যুদ্ধের দুই প্রধান প্রতিপক্ষ হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বলতে পারো বা ইউএসএসআরও বলতে পারো। নেক্সট, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র বা বলতে পারো আমেরিকা বা পুঁজিপতি গোষ্ঠী বলতে পারো, বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়, বা ইউএসএও বলতে পারো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্লিয়ার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ কে ছিল? সোভিয়েত ইউনিয়ন। এটাকে ইউএসএসআর বলা হয়, সোভিয়েত রাশিয়া বলা হয়, বা শুধুমাত্র রাশিয়াও বলা যেতে পারে। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দুটো দেশ হয়েছিল যার যার মধ্যে ঠান্ডা লড়াই, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর ইউএসএসআর ওকে, ইউনাইটেড স্টেটস অফ সভরেন রাশিয়া। নেক্সট বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। নেক্সট, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? ফ্রিডম্যান বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স প্রত্যেকটা কিন্তু। নেক্সট, ঠান্ডা যুদ্ধে গরম শান্তি কে বলেছেন? এটা বার্নেট হবে। নেক্সট, এক সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই মানে কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দিয়েছিল? তাহলে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন ঠান্ডা যুদ্ধের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বক্তৃতার নাম কি? তাহলে হবে ফাল্টন বক্তৃতা। ঠিক আছে, যেটা চার্চিল দিয়েছিল, উইনস্টন চার্চিল। নেক্সট প্রশ্ন, ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষিত হয়? ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি, যেটা আমেরিকার নেতৃত্বে হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ। মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়? এটাও আমেরিকার নেতৃত্বে হয়েছিল 1947-এ, ওই একই সালে দুটো হয়েছিল। মার্শাল পরিকল্পনা ঘোষণা কে করেন? তাহলে জর্জ মার্শাল হবে। পশ্চিমী সামরিক জোটের নাম কি? ন্যাটো, যেটাকে আমরা বলি পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা পশ্চিমী সামরিক জোট, মানে এই ন্যাটোটাও গঠন করেছিল কিন্তু আমেরিকা। আবারও বলছি, ট্রুম্যান ডক্ট্রিন এটাও আমেরিকা, মার্শাল প্ল্যানও আমেরিকা, ন্যাটো কিন্তু আমেরিকার নেতৃত্বে গঠিত হয়েছিল। এখানে বলে দিয়েছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, যে লেখা আছে এখানে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। ক্লিয়ার। নেক্সট বলেছে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কবে? তাহলে 1948 খ্রিস্টাব্দে কিন্তু বার্লিন অবরোধ হয়েছিল। এই কয়েকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, আমাদের পুরো কোর্সটা তোমরা কভার আপলি নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। যারা পেইড ব্যাচে যুক্ত হবে তারা কিন্তু আমাদের স্পেশাল ক্লাসগুলো করতে পারবে।
এবং আমাদের যে প্রতিটা টপিক যে বুঝিয়ে দেওয়া হয়েছে তার উপরেও কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারছো। তো স্টুডেন্টস যারা এখনো যুক্ত হওনি, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো মোবাইলে। যদি কখনো মনে হয় যে তোমরা এখনো টিউশন নেওনি, টিউশন নিতে চাচ্ছ, তাহলে অনলাইনে আমাদের কাছে সরাসরি অ্যাডমিশন নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।